মিহি একটু পানি দিও তো আমারে। কিরে তুই খালি হাতে আইছিস কে? হ্যাঁ এই তোরে না কইছে আপেল নিয়ে আইতে হনের সময় আমার আপেল খাইতে মন চাইছে। কই তুই তো ঠিকই খালি হাতে আইছস। বুঝছি তো আনবি কে? আমি তো তোর সৎ মা, তুই তো আমার সৎ পোলা, হের লেগেই তো আনস নাই। মা আসলে হয়েছে কি, ওই সকাল থেকে রিক্সা চালায়া রোজগার হয়েছে মাত্র 150 টাকা। এই টাকাটা বাজার করুম নাকি তোমার লাগে আপেল কিনুম? আপেলের দাম তো অনেক, 220 টাকা কেজি। এর লাগে আনতে পারি নাই, কারণ বিকালবেলা তো আবার বাজার করতে হইব। আচ্ছা ঠিক আছে, তুমি এটা নিয়ে চিন্তা করো না। কালকে থেকে 2-1 ঘন্টা রিক্সা বাড়ায় সালামুনে, মানে 2-3 দিন পরে আমি আপেল কিনে এনে দেবো, তোমার শখ পূরণ করবো মা। ওইছে আমার লগের মিথ্যা নাটক সাজিস না। তোর কাছে ঠিকই টাকা ছিল, তুই ইচ্ছা করে আনস নাই। এই ঠিকই তো, তুই কি কোনোদিন শুনছ যে সৎ ছেলে কখনো আপন হয়? আজকাল যদি আমি তোর আপন মা হইতাম তাহলে ঠিকই আনতি। সৎ ছেলে কখনো আপন হয় না। মা তুমি এটা কেমন কথা কইলা? তুমি আমার সৎ মা মানে? আমি কি কোনোদিন তোমার সৎ মা হিসাবে ভাবছি? তুমি কও আমার আচার ব্যবহারে কোনোদিন পাইছো যে আমি তোমার সৎ ছেলে? তোমার কোন দিন কোন আবদারটা পূরণ করি না আমি? কও তুমি যখন যেটা চাইছো আমি যেমনি পারি এমনি তাই না দিছি, দেই নাই? তুমি তো জানো যে আমার শরীরটা খুব খারাপ, ঠান্ডা লাগছে। এর লাগে তো আজকে সকাল থেকে রিক্সাটা ভালোভাবে চালাইতে পারি নাই, টাকাটাও বেশি রোজগার হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু কথা দিছি তোমার আপেল আইনা দেবো তো। বুঝছি আমার এইসব ভং ভাং কথা কইয়া কোনো লাভ হইব না। আমার যে কে কেমন মনে করে সেটা আমি ভালোই জানি। ওই যে মানসি কথা কয় না, পর কখনো আপন হয় না, আর আগাছা কখনো গাছ হয় না। আমি এত দিনে এটা বুঝলাম। আল্লাহ, কাকুর লাগে এত কিছু করি, এত কিছু করার পরও মন পাই না। একটা চাওয়া পূরণ করতে পারলাম না, তাতে সৎ ছেলে হয়ে গেলাম। আল্লাহ, কি হলো, 1 গ্লাস পানি খাওয়াইবা না? আরে আরে কি করতেছো? আরে তুমি এগুলো আমার গায়ের মধ্যে ফেলতেছো কেন? কি হইছে? তো কি করবো? তোমার গায়ের উপর ফেলবো, আমার গায়ের উপর ফেলবো? তুমি দেখতেছো না এগুলো খালি হয়ে গেছে? খালি হলে কি করতে, জিনিস কিনে আনতে হয় না? খালি বিয়ে করলেই হইব না? বই দায়িত্ব নিতে হইব না? আমি বুঝলাম না, কয়েকদিন আগেই তো কিনে দিলাম, এর মধ্যে সব শেষ হয়ে গেছে গা? হ্যাঁ কি করো, খাও না কি তুমি? আমি খাই মানে? এই তুই আমারে কিনে দিস, কিছু এনে দিস? তুই দেখিস না আমার বান্ধবীর জামাইরা প্রত্যেক মাসে মাসে ভোর গহনা বানায় দেয়, তুই সামান্য সুনোপাটা দিয়ে আমরা বলিস আমি খাই, তাই না? বিয়ের আগে আমি কি তোমার একবারও বলছি যে আমি বড় লোকের পোলা? আমার দেখে তুমি বিয়ে করো নাই? শোনো, কার জামাই কি দেয় এটা দেখার বিষয় আমার না। আমি আমার সাধ্য অনুযায়ী তোমার দেওয়ার চেষ্টা করি। আমি সবসময় আমার সাধ্য অনুযায়ী তোমার দেওয়ার চেষ্টা করি। আমি তো সাধ্যের বাইরে গিয়ে তোমার কিছু করতে পারবো? কারণ এটা পারতে হইলে তো আমার চুরি করতে হইব। আমি রিক্সাও লইতে পারি, আমার একটা আত্মসম্মান আছে। রাখ তুই তো আত্মসম্মান, তোর যখন সামর্থ্য না তখন বিয়ে করছিস কেন আমাকে? সারা জীবন চিরকুমার হয়ে থাকতিস, তাহলে আর বউকে কিছু দেওয়া লাগতো না। আমার বাবা না ঠিকই বলছে, তুই একটা আক্কার মা। আরেকটা কথাও কইছে, কখনো কোনদিন গরিব পোলাপানকে বিয়ে করে জীবনটা নষ্ট করিস না। আমি নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করছি। আজকে যদি বাবার কথা শুনতাম তাহলে আমার জীবনটা নষ্ট হইতো না। আচ্ছা ঠিক আছে, কালকে কিনে এনে দেওয়ার চেষ্টা করো। এই কইলাম তো কালকে এনে দেবো। আনা লাগবো না, আমি তো খাই, তাই না? মা খাবেন না? কি খামু? হ্যাঁ প্রত্যেক দিনই ওই 7 পাতা আমার খাইতে ভাল লাগে না। বাড়ির পোলা বাইন বয়স্ক মা বাবারে কত সুন্দর মাছ মাংস না ভাত খাওয়ায়, আর আমার পোলা খাওয়াইবো না তো? খাওয়াইবো কে? হ্যাঁ আমার তো সৎ পোলা। কেন যেন আল্লাহ আমার একটা পোলা দিল না।
যদি নিজের সন্তান হইতো তাহলে প্রত্যেকদিন আমারে এই শাক পাতা দিয়ে ভাত খেতে হইতো না। আপনার তো সৎ ছেলে, কিন্তু আমি তো নিজের বউ। আমার কি প্রত্যেক দিন এই শাক সবজি দিয়ে খাইতে ইচ্ছা করে? আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমি কি সুন্দর রাজধানী হালে থাকতাম। আমি যদি আমার আজকে বাবার কথাটা শুনতাম তাহলে ভালোই হইতো, আমার কপালটা পুড়তো না। তুমি তো তাও ভালো, রাগ কইরা তোমার বাপের বাড়ি চলে যেতে পারবা, কিন্তু আমি কই যাব? আমার তো খাইয়া না খাইয়া এই সব পোলার ঘরেই পড়ে থাকতে হইব। মা, তোমরা কি শুরু করছো? পোড়া কবল তোমার মানে? আরে পোড়া কবল তো আমার। আমি কেন গরিবের ঘরে জন্ম নিছি? আজকে যদি আমি বড় লোকের ঘরে জন্ম নিতাম তাহলে তোমাকে এত কষ্ট করতে হইতো না। এই যে আমি দিনরাত 24 ঘন্টা রিক্সা চালাই, টাকা উপার্জন করে তোমাদের ভালো রাখার চেষ্টা করি। রিক্সা চালাই দুপুরবেলা আমি কই খাই একবার কি খবর নিছো? মিহি, তুমি একবার জিজ্ঞাসা করছো যে আমি দুপুরে কই খাই? খবর তো নাও নাই। আমি তো প্রায় দিন না খেয়ে থাকি। ওই টাকা দিয়ে তোমাদের জন্য বাজার করে নিয়ে আসি, তোমাদের চাওয়া পাওয়া পূরণ করার চেষ্টা করি। আচ্ছা মা, তুমি সবসময় একই কথা কও, আমি তোমার সৎ ছেলে। মানুষের কাছে বইলা বেড়াও, কই গ্রামের মানুষের কাছে কি আমি বইলা বেড়াই যে তুমি আমার সৎ মা? আচ্ছা তোমাদের লেগে আমি কি করি না? আমার সাধ্যে যতটুকু কোলায় ততটুকু করার চেষ্টা করি, তারপরও তোমাদের মন পাই না। আচ্ছা তুমি কও তো, তোমাকে সুখের লেগে আমি কি করতে পারি? যদি বলো তোমাদের সুখের লেগে আমি আমার কিডনি বেচে দেব, তারপরও যদি তোমরা সুখী হও। আমি তোমাদের কষ্ট একদম সহ্য করতে পারি না। মাঝে মাঝে মনে হয় গলায় দড়ি দিয়ে মরে যাই, তারপরও তোমরা সুখে থাকো। ভালো মন্দ খাওয়ানোর ক্ষমতা নাই, বড় বড় কথা কইয়া যায়। একদম ঠিক কইছেন মা। ও খাইলেই কি আর না খাইলেই কি, আমাদের তো কিছু হইব না। মা চলেন আমরা দুজন খাইনি, ও খাইলে খাইবো, না খাইলে না খাইবো। চলেন। মাগো, তুমি ছাড়া তোমার ছেলের কষ্ট কেউ বুঝে না, কেউ কোনো খোঁজখবর রাখে না গো মা। তুমি আমার ছেলে কেন চলে গেলা? কার কাছে দিয়ে গেল তুমি? সবাই খালি টাকা বুঝে। টাকা দিতে পারলে আমি ভালো, না দিতে পারলে আমি ভালো না। মা, আমি খাইয়া থাকি না খাইয়া থাকি কেউ জিজ্ঞাসা করে না মা। আমার রাগ কেউ ভাঙাইতে আসে না, আমার কষ্ট কেউ বুঝতেও চায় না মা। অথচ ছোটবেলায় আমি যখন রাগ করতাম তুমি আমার রাগ ভাঙাই দিতে। আমি যখন খাইতে চাইতাম না তুমি আমারে জোর করে খাওয়াই দিতে মা। এখন কেউ আমার খোঁজ খবর নিতে চায় না মা। এই যে মরা মায়ের কাছে যে বৈশা বৈশা কান্না করে বিচার দিতেছেন, আপনার মরা মাকে কবর থেকে সে বিচার করে দিবে? যত সব ঢং দেখলে আমি বাঁচি না। কেন যে বাবার কথা না শুনে আমি তোমাদের ছেলেকে বিয়ে করছি নিজেও বুঝি না। দেখ মা, দেখছো তোমার কইলাম না আমার কষ্ট কেউ বুঝতে চায় না? প্রমাণ পাইছো? আমার বউ হেও আমার কষ্ট বুঝে না, জানতেও চায় না। সবাই এরকমই মা, সবাই এরকমই। তুমি ভালো দেখো মা, আমার লাগে দোয়া করো। চাচি আম্মা কেমন আছেন? আসি, আর কেমন থাকুম। চাচি আম্মা, আপনার শরীরের এই অবস্থা কেন? আপনি কি ঠিকমতো খাওয়া দাওয়া করেন না? আপনি তো দেখি অনেক শুকিয়ে গেছেন। শরীরের এই অবস্থা থাকবো না তো কেমন থাকবো কও? আগে তো তোমার চাচাই বাইসা আসিল, তোমার চাচাই বাইসা থাকতে আমারে তাও এটা সেটাই না খাওয়াইতো, ফল ফুলান কাম কাইছে তেমন করণ লাগতো না, ভালো মন্দ খাইতাম। আর এখন তো থাকি সৎপোলার কাছে। সৎপোলাই কি আমার সুখে রাখছে মনে করছো?
বাড়ির সমস্ত কাম করা লাগে, তারপরে খাওন, তাও ঠিক মতো দেয় না। আসি কোনো রকম বাচ্চা, যাওয়ানোর জায়গা নাই তো, তাই কষ্ট হইল, এনেই পইরা থাকতে হইব। আমার কোমরের ব্যথাটা বাড়ছে, হোলারে কইলাম যে আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যা। কি কয় জানো? কয় আমারে ডাক্তারের কাছে নেব কে? ডাক্তারের কাছে নিয়ে গেলে তো পয়সা খরচ হইব। আমার পিছনে পয়সা খরচ করা নাকি জলে ফেলায় দেওয়া পয়সা। ডাক্তারের কাছেও নেয় না। কি বলেন চাচি আম্মা? সোহেল ভাই আপনার প্রতি এত অত্যাচার করে? কই, আমার তো আগে পরে কন নাই। কেমনে কুমু কও? এমনি সৎ পোলা, আমারে দেখতে পারে না, তারপরে যদি এইসব কথা কই তোমাকে কাছে, তাইলে তো আমার একের বাড়ির থেকেই বাইর করে দিব। তোমরাই কও, আমি এই বয়সে কই যাবো? হ্যাঁ, আমারে যদি বাড়ির থেকে বাইর করে দেয়, এই ডরে তো কাউরে কিছু কই না। চাচি, আপনি কান্না করেন না। কে বলছে আপনার কেউ নাই? আজ থেকে আমিও আপনার একটা ছেলে। আপনার যে কোনো সমস্যা হইব আপনি আমার কইবেন, আমি সমাধান করার চেষ্টা করব। চাচি, এই ব্যাপারে সোহেল ভাইয়ের সাথে আমি নিজেই কথা কম, আপনি কোনো টেনশনই করেন না। না না বাবা, তুমি সোহেলের কিছু কইও না। এমনিতেও আমারে দেখতে পারে না, তারপরে যদি এইসব কথা শুনে, তাহলে তো সত্যি সত্যি আমার বাড়ির থেকে বাইর করে দিব। আমি কই যাবো? আমার তো যাওয়ার জায়গা নাই। চাচি, আপনি কোনো চিন্তাই করেন না, আমি সোহেল ভাইয়ের সাথে এই ব্যাপারে অন্যভাবে কথা কম, যাতে আপনার ব্যাপারে বুঝতেই না পারে। আর আমি তো আছি, আমার উপর একটু ভরসা রাখেন। আমি থাকতে আপনার কিসের ভয়? বাসাইলা বাবা, বাসাইলা। হ, তোমরা আছো বলেই তো আমি এখনো বাইসা আছি, নাহলে তো কবে সব পোলার অত্যাচারে মইরা যেতাম। ও বাবা, বাইরে এখানে থাকবা? আহো, ঘরের ভিতরে আহো। চাচি, আজকে না, অন্য একদিন আইসা বমনে। আজকে আমার একটু কাজ আছে। আর আপনি ভালো থাকেন, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা যাও, সাবধানে যাও। আমি আসি চাচি, আসসালামু আলাইকুম। আমারে কথা শোনাস না? আমারই কথা শোনানো মজালা বুঝবি। এখন বুঝবি কত ধানে কত চাল। আরে আমার পিছনে এই পর্যন্ত কেউ লাইগা পারে নাই, হ্যাঁ? আর তুই পারবি না? এখন বুঝবি, মানুষের তরে যখন থু দিব, মানুষের তরে দেখিস কেমনে খারাপ কয়। লাইনটা আজকে ভালোই মারছি। কত হইল? 20, 40, 60, 70, 80, 130, 230। আরে আজকে সকাল সকালেই 230, তাহলে তো সারাদিন মেলা হইব। যাক, আজকে যেহেতু দানটা ভালোই মারছি, মার লাগে আপেল কিনো। কতদিন মা আপেল খাইতে চাইতেছে, আমি কিনাই দিতে পারতেছি না। আমার কাছে খুব খারাপ লাগতেছে। আজকে আপেল কিনতে লইয়া যাবো, নিয়ে আমার সামনে বসাইয়া মারে আপেল খাওয়াবো। মা আপেল খাইবো আর আমি চাইয়া দেখো, শান্তি লাগবে, শান্তি। বউটাও কয়ে দিছে স্নো আলতা বাড়ো নাকি নাই, এগুলো আজকে কিনে নিয়ে যেতে। যাক, চাই। তুই এগুলো কি কইতেছস? হ ভাই, চাচি আমার তো তাই কইল। সোহেল ভাই নাকি ঘরে বাজার আজার করে না, চাচি আমার দেখাশোনা করে না। আহারে, চাচি আমার দেখে কি কান্না। ভাই, সোহেল ভাই তো আপনার বন্ধু, আপনি একটু বুঝাই কন না। আচ্ছা, ওইটা আমি দেখতেছি। ল, চা খামো। এই সোহেল যাইতেছ না? এই সোহেল, কিরে আপেল লয়ে কই যাইতেছস? ও, আরে মা আপেল খেতে চাইছিল কয়েকদিন আগে, আমার কাছে টাকা ছিল না, রোজগারও তেমন হয় নাই, এই কারণে আপেল খাওয়াইতে পারি নাই। আজকে দান ভালোই মারছি, রোজগারটা ভালো হয়েছে তো, এর লেগে আপেল কিনা মার লেগে লয়ে যেতেছি, মারে আপেল খাওয়াবো। আহারে, কত সহজ সরল পোলাটা, কত সুন্দর করে মুখে হাসি নিয়ে বানায় বানায় মিথ্যা কথা কইতেছস। তোর কি মনে হয় তোর মিথ্যা কথা আমি বুঝি না? তোর সৎ মায়ের লেগে আপেল লয়ে যেতেছস, তা কার লেগে লয়ে যেতেছস, এটা কইলে আমি ভালো করে জানি, বুঝছস নাই?
বন্ধু তুই এটা কি করলি? আমি খারাপ মানুষ মানে? আর তুই করলি আমার মা সৎ। আমি তো কোনোদিন আমার মারে সৎ ভাবি নাই। আমি সবসময় আমার মারে আমি আপন মা হিসেবে ভাবছি। আহারে নাটক, কি নাটকটা করতে দেখছস? তুই অনেক নাটক করতে পারস, বুঝছ নাই? এই রিক্সা ভ্যান না চালায়া তুই এক কাম কর, ওই এভরিথিং লোকের লোকে দেখা করে সিনেমা নাটক কর, অনেক উন্নতি করতে পারবি, বুঝছ নাই? তোর সৎ মায়ের লগে তুই কিরকম ব্যবহার করস একটু আগে ওই রাব্বি আমার সব কিছু কইছে, বুঝছ নাই? শোন, তোর মাটা বুড়ো হয়েছে, তার একটু সেবা যত্ন করা তোর উচিত। তুই এই কাম না করে কি করস? সারাটা দিন তোর মায়ের লগে অত্যাচার করস। সৎ মা আবার কইতেছ সৎ মা? সৎ মা কেন কইছে বুঝছ নাই? তোর বাপে মরার সময় তোর এই সৎ মায়ের দায়িত্বটা তোর হাতে তুলে দিয়ে গেছিল। আর তুই কি করছস? তুই কোনো দায়িত্ব পালন করস না, উল্টা কি করলি তুই? ওই আমার নিজের মুখে কইছে তুই তোর মায়ের দিয়ে সারাদিন কাজ করাস, এই ঘর মোছাস, কাপড় ধোয়াস, কত কাম করাস, রান্নাবাড়ি করাস, তো লজ্জা করে না? আইসুস আবার জোর গলায় কইতাছস সৎ মা মনে করি না, নিজের মা মনে করি না। নিজের মা মনে করলে ওই হারে ওই পায়ের ব্যথা না কিসের ব্যথা হইছে, ওই ব্যথার লেগে ডাক্তারের কাছে নিয়ে যেতি, বুঝছ নাই? বন্ধু তুই এসব কি বলতেছ? আমার মা এসব কথা বলছে? তোর কি মনে হয় রাব্বি এইসব কথা আমার বানায় কইছে? হ্যাঁ, ওই আমার নিজে সব কিছু কইছে। নিজের কি মনে করস তুই? হ্যাঁ, এখন এইসব শুই না বাড়িতে গিয়ে নিজের মায়ের উপরে অত্যাচার করবি না? সৎ মায়ের উপরে অত্যাচার করবি? হুন, একদিন মরতে হইব, মরলে আল্লাহর কাছে কি জবাব দিবি ক? আসলে আমার মা যা কইছে ঠিকই কইছে। আমি তো লোক হিসাবে ভালো না। আমি আমার মায়ের নির্যাতন করি, সেবা করি না, যত্ন করি না, ডাক্তার দেখাই না, ওষুধ খাওয়াই না। আমি তো খারাপ লোক। ঠিক আছে বন্ধু, আমি তো খারাপ। তোদের যদি মনে হয় আমার সাথে চলবি না, চলিস না। দেখছেন ভাই, নিজে স্বীকার করলো সোহেল ভাই আসলে আগে থেকে খারাপ হয়ে গেছে। চলেন ভাই। মা, এই নেন মা। আপেল? কতদিন আপেল খাইতে চাইছি, তখন আর বস্তাই। এখন কি মনে করে আপেল আনছস? আবার এই আপেলের মধ্যে তো কিছু মিয়াইতে আনস নাই তো? হ্যাঁ, কম তো যায় না। এইসব খাইয়া আবার মইরা যায় কিনা, তখন তো কইবি যে আপদ বিদায় হইল। এটা আপনি কি করেন? আমি আপেলের মধ্যে বিষ মিশে আপনার মাইরা ফেলতে চাইতেছি, এ কথাটা আপনি বলতে পারলেন? আপেলে যদি বিষ থাকতো তাহলে নিশ্চয়ই আমার কিছু হইতো। তার মানে আপেলে বিষ নাই। মা খান তো। মা, আপনি কথায় কথায় বলেন আমি নাকি আপনার সৎ ছেলে। আজ পর্যন্ত কোনোদিনই কি আমি আপনার সৎ মা হিসাবে ভাবছি? না আমি আমার আচার আচরণে বুঝছেন যে আপনি আমার সৎ মা? আপনি কথায় কথায় মানুষের কাছে বলে বেড়ান আমি আপনার সৎ ছেলে। আমি নাকি আপনার খাওয়ান দেই না, ঠিক মতো ওষুধ চিকিৎসা দেই না, ব্যবহার খারাপ করি, এগুলো মানুষের কাছে বলেন। মানুষের কাছে বললে কি লাভ হয় কোন তো? মানুষ তো রাস্তাঘাটে দেখলে আমার অপমান করে, আমার আঙ্গুল দিয়ে কয় যে আমি আপনার সৎ ছেলে, এই কারণে আপনার সাথে ব্যবহার খারাপ করি। এগুলো করলে আমার কিন্তু মান সম্মান শেষ হয়ে যায়। একটা বার ভাবলেন না যে আপনার এই ব্যবহারে মাহারা ছেলেটা কতটা কষ্ট পায়? মা, আপনি মন খারাপ করেন না। আপনি মন খারাপ করলে না আমার খুব কষ্ট হয়। আমার তো মা নাই, আমি আপনারই আমার নিজের মা মনে করি। আমি না বুঝি না ওই কেন আপনার সাথে এরকম আচরণ করে। আমি এটা দেখতেছি মা, তবুও আপনি মন খারাপ করেন না। আমার মন খারাপ দিয়ে কারো কিচ্ছু হইব না মা। আমি মইরা গেলে কারো কিচ্ছু আসে যায় না। কি ব্যাপার, তুমি মায়ের সাথে এরকম আচরণ করলে কেন? তুমি কি বুঝো না তোমার এই ব্যবহারে মা কষ্ট পায়? উনি যদি তোমার আপন মা হইতো তাহলে কি তুমি এমন আচরণ করতে পারতা? আজকে সৎ মা বলে তুমি পারতেছো। খবরদার, আমার ব্যাপারে কোনো রকম কথাবার্তা না জেনে এইসব ব্যবহার করো। এই তোমার কে বলছে আমি মায়ের সাথে খারাপ ব্যবহার করছি? কে বলছো তোমারে? ওনার সাথে আমি কোনো খারাপ ব্যবহার করি নাই। আর একটা বিষয়, কথায় কথায় এরকম সৎ মা বলো কেন? এতই যদি সৎ মা বলো তো ওনার সাথে খারাপ ব্যবহার করতে তো ঠিকই আছে। উনি তো আমার আপন মা না। আপন মা হলে ওনার সাথে আমি খারাপ ব্যবহার করতাম না। খালি পাইছি একটা দিনটা 24 ঘন্টা সৎ মা। ওনারা আমি কোনোদিন সৎ মা হিসেবে দেখছি? আর একটা কথা, তোমরা দুইজনকে আমার মানুষ হিসেবে ভাবো না, অন্য কিছু ভাবো। রিক্সা চালাই আসি বাড়িতে, কই আইসে তোমাদের একটু হাসি মুখ দেখবো তা না, সারাক্ষণ গুমরা হয়ে থাকো। ভাল লাগে নাকি ওইগুলো আমার দেখতে? আর কোনোদিন এসব নিয়ে কথা বলবো না, খবরদার। এই ব্যাপার আর কোনোদিন আমার সাথে কথা বলতে আসবো না।
সুখবর সুখবর সুখবর, লটারি লটারি লটারি, 50 টাকায় 1 কোটি টাকা পাবেন। আসুন আজই আপনার ভাগ্য যাচাই করুন। 50 টাকায় 1 কোটি টাকা, লটারি লটারি লটারি, সুখবর সুখবর সুখবর, লটারি 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 লটারি, 50 টাকায় পাবেন 1 কোটি টাকা। আজই আসুন। হ্যাঁ ভাই, কিন্তু একটা দেবো, দেন একটা। এই যে ভাই, যদি ভাগ্য লাগে যায় ভাই। হ্যাঁ ভাই, লটারি লটারি ভাই হ্যাঁ লটারি, লটারি ছোটবেলা থেকে কত লটারি ধরছি রে ভাই, কপালটা পোড়া লাগে না। শেষবারের মতো একটা লটারি ধরে দেখি কি অবস্থা। মানতো আমারে মনে করেন ওই গরিব ফকির মিসকিন বললা অপমান করে। ভাই একটা লটারি দেন, আপনার মনের মতো একটা দেন তো। লটারির দাম কত? 50 টাকা। 50 টাকা? কয়টা দুম ভাই? সারাদিনে তো রোজগার করছি মনে হয় 100 টাকার মতো। আচ্ছা দেন, আল্লাহ ভরসা, লন আল্লাহর নাম নিয়ে কিনা লাই দেন। আপনার পছন্দ মতো একটা দেন ভাই। আমি আমার মনের মতো দিতেছি, আল্লাহ পাক যদি মিলায় দেয় পায়ও যেতে পারে। মনে করেন যদি লাইকা জায়গা মা আছে বউ আছে, তাদের তো অনেক চাহিদা পূরণ করতে পারবো। কত টাকা ভাই? 50 টাকা। 50 টাকা বুঝলাম। ফার্স্ট হইলে কত টাকা পাবো? 1 কোটি টাকা। 1 কোটি? কত টাকা 1 কোটি হয় ভাই? বললে বুঝা পারবেন, আমিও তো কোনোদিন পাই নাই ভাই, আর দেখিও না 1 কোটি টাকা একসাথে। ও আল্লাহ ভরসা, দেখি আবার লাগে কিনা। আল্লাহর নাম নিয়ে কিনলাম, এবার যদি লাগে জায়গা বউ মা যারা আছে সব মনে করেন তাদের যত চাহিদা আছে পূরণ করলাম। ভাই দোয়া করেন। হ্যাঁ আল্লাহ ভরসা। লটারি লটারি লটারি। এবার যদি লটারিটা পাই তাইলে। আমার রিক্সা গেল কই? ভাই এই জায়গায় যে একটা রিক্সা ছিল দেখছেন? এটা আপনার রিক্সা ছিল? হ ভাই, এটা তো দেখলাম একটু আগে একজন লয়ে গেল গা। লয়ে গেল মানে? কি বলতেছেন ভাই? এই রিক্সাটা একমাত্র এই রিক্সাটা আমার, আমি এটাতে আমার সংসার চালাই। নিয়ে গেছে মানে কে নিয়ে গেছে? আপনি কি বোকা নাকি মিয়া? এই জায়গা দিন দুপুরে রিক্সা ছিনতে হয়ে যায়, আপনি জানেন না এটা চোরের এলাকা? কি কোন ভাই? এই রিক্সাটা ছাড়া তো আমার কিছু নাই। আমি আয় রোজগার করবো কেমনে? আমি বাড়ি থেকে মুখ দেখাবো কেমনে? কোন দিকে নিয়ে গেছে? এই এদিক দিয়ে গেছে, দেখেন দেন যান যান, ওই যে এদিকে গেছে যান। ভাই কি কয়? মা, মিহি, তোমরা কই? কি হইলো তুমি অসময়ে বাড়িতে? তোমার রিক্সা আর বাজার কই? কথা কইতেছো না কেন? আমি কি জিজ্ঞেস করতেছি কও? আমার সব শেষ, আমি নিঃস্ব হয়ে গেছি, আমার কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে। মানে এসব তুমি কি কইতেছো? আমার রিক্সা নাই, আমার রিক্সা চুরি হয়ে গেছে। হঠাৎ করে দেখতেছি কি লটারিওয়ালা লটারি বিক্রি করতেছে। আমি ভাবলাম একটা লটারি কিনি, আমাকে ভাগ্যটা পরিবর্তন করি। আমি রিক্সাটা রাইখা লটারি কিনতে গেছিলাম, ফিরে আইসা দেখেছি আমার রিক্সাটা নাই। ভাবছিলাম লটারি কিন না, আমার ভাগ্য পরিবর্তন করুক। ভাগ্যটা আমার পরিবর্তন হয়েছে ঠিকই, আমি নিঃস্ব হয়ে গেছি, আমি পথের ফকির হয়ে গেছি। কে যেন আমার রিক্সাটা লয়ে গেছে, আমার সব শেষ, আমার কিচ্ছু নাই, আমি সব শেষ হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করছি, দৌড়াইছি, রাস্তা রাস্তা দৌড়াইছি, নাই 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 নাই, আমার সব শেষ। তোমার মতে অপরাধ ছেলেদের কি হবে? এইগুলাই হইব। শোনো, অনেক হইছে, আর না। আমি আমার এই সুন্দর জীবন তোমার সাথে থেকে নষ্ট করতে পারব না। আমি সিদ্ধান্ত নিছি, আমি তোমার লগে আর এক মুহূর্ত থাকবো না। জানি আমি ভুল করছি, আমি আমার বাবার অবাধ্য হয়ে তোমারে বিয়া করছি, এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি জানি আমি যখন আমার বাবার কাছে যাবো তখন ঠিকই আমার বাবা আমার মাফ করে দিব। আর একটা কথা, আমি দেখতে যথেষ্ট সুন্দরী, আমার পিছনে হাজার হাজার পোলা ঘুরে, ঠিক আছে? আমি তোমার সাথে থেকে না আমার এই সুন্দর জীবনটা নষ্ট করতে পারবো না। তুমি এসব কি বলতেছো? তুমি আমার সাইডে চলে যাবে মানে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোর মতো ছেলের সাথে আমি আর এক মুহূর্ত থাকবো না। মেয়ে, আমার কথাটা শোনো।
আমি এখন কি করব? আমার রিক্সাও চলে গেল, এখন বউ চলে যেতেছে, আমি কি করব? এই দুনিয়াতে থেকে আমার লাভ কি? মেয়ে দেখো, তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, এই কাজটা করো না। তুমি যদি চলে যাও তাহলে আমি সব হারাই, সব নিঃস্ব হয়ে যাবো। দেখো আমার বিশ্বাস, তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি আবার ঘুরে দাঁড়াবো, তোমার পায়ে ধরি, তুমি যাইও না। পাসার শোন, তোর এসব গরিবের কথা শুনে না আমার মন একটুও গলবে না, আমি এক্ষুনি যাবো। বুঝাও বোমা, বোমা, তোমার সাথে তুমি আমারও নিয়ে চলো। আমি এনে থাকুম না, এনে থাকলে আমি না খাই মরে যাবো। বাবা, তুমি না কইছো যে আমি তোমার মার মতো, তোমার মা নাই, তাহলে তুমি মায়ের এনে একলা পালাই তুই কেমনে যাও? তুমি আমারে নিয়ে যাও বৌমা। কিসের মা? আমি তো আপনারা আমার লগে নিয়ে যেতে পারলাম না। আপনার পোলার লগে আমার বিয়ে হয়েছে, সেই সূত্র ধরে আপনারা আমি মা বলছি। আর তাছাড়া যেখানে আপনার পোলার সাথে আমার কোনো সংসার হবে না, কিচ্ছু হবে না, সেখানে আমি আপনাকে নিয়ে যেতে দূরের কথা, আপনাকে তো মা বলেও ডাকবো না। আর তাছাড়া আপনি তো কাজের বুয়া হওয়ার যোগ্যতা রাখেন না। আপনি যে পরিমাণের অলস, আপনি তো বাড়ির কাজের বুয়া হওয়ার যোগ্যতা রাখেন না। আর তাছাড়া আপনি যেইখানে খান সেইখানেই বদনাম করেন, আপনি তো কালসাপ। না না বাবা, বাবা, আমার নিয়ে যাও বাবু। মা, আমার সে যারে তুমি আপন ভাবছো সেই তো তোমার ফালাই চলে গেল। সারা জীবন তুমি আমারে সৎ ছেলে হিসেবে ভাবছো, কিন্তু বিশ্বাস করো আমি কোনোদিন তোমার সৎ মা হিসেবে ভাবি নাই। চিন্তা করো না মা, আমি তোমারে না খাওয়াই রাখবো না। বাজান, বাজান, তুই আমারে মাফ করে দিস বাজান। আমি তোরে বুঝতে পারি নাই বাজান। আমি তোরে অনেক কথা করছি, মানুষের কাছে অনেক বদনাম করছি তোর, কিন্তু আমি দিন শেষে বুঝলাম যে তুই আমার একমাত্র আপনজন। ও বাজান, ও বাজান রে, তুই আমারে মাফ করে দিস বাজান। তুই আমার সৎ পোলা না, আজকে থেকে তুই আমার আপন পোলা, আমার নিজের পোলা বাজান। মা, ছোটবেলায় তো আমার মা মারা গেছে, মায়ের আদর যত্ন তো ঠিকভাবে পাই নাই। তুমি যেদিন থেকে এই বাড়িতে আইছো সেদিন থেকে কিন্তু তোমার মা হিসেবে জানছি, কোনোদিন সৎ মা হিসেবে ভাবি নাই। আর তুমি আমার কাছে মাফ চাইতেছো কেন? সন্তানের কাছে মার কি কোনো ভুল আছে? তুমি তো আমার মা। চলো, তুমি যতদিন বাঁচো মিহি, মা মিহি। কি হয়েছে বাবা? ও তুই এখানে? আরে তুমি এমনি ডাকাডাকি করতেছো কেন? তোর কপাল তো খুইলা গেছে রে মা। আমার কপাল খুলে গেছে মানে? তুমি কি আমার জন্য ভালো কোনো মানে বড়লোক পাত্রের সাথে বিয়া ঠিক করছো? আরে দূর, বড় লোকের পাত্র খুঁজতে হইব না, তুই তো কোটিপতির বউ হয়ে গেছস। মানে? মানে আমাকে জামাই সোহেল কোটি টাকার লটারি পাইছে, গ্রামের লোকজন খুব আলাপ আলোচনা হইতেছে। আমার জামাই গর্বে আমার বুকটা ফুলে যেতেছে। আচ্ছা শোন, তুই তাড়াতাড়ি কাপড় চোপড় গুছাইল, তরে এই সুযোগ এই বাড়ি দিয়ে আহি। কিন্তু বাবা, আমি তো ওরে ডিভোর্স লেটার পাঠাই দিছি, এখনো কি আমরা ক্ষমা করব? আরে তুই এসব নিয়ে চিন্তা করিস না তো, আমি আছি না। চল চল কাপড়। এক মিনিট দাঁড়াও। জামাই বাবাজি, জামাই বাবাজি। কে? কই তুমি? দেখো কারে লইছি। কে আবার বাড়ির মধ্যে এমনি চিল্লাচিল্লি করতে? কি হয়েছে? এটা ডাকাতের বাড়ি, এটা ভদ্রলোকের বাড়ি। আর কি বলেন আপনি? জামাই বাবাজি? কে জামাই বাবাজি? কে কার জামাই বাবাজি? তুমি এমন করে কথা কইতেছো কেন? তুমি ভুলে যায় না এটা আমার বাবা, তোমার শ্বশুর। তুমি বাবার লগে এমন করে কথা কইতে পারো না। আপনি কে? আমি তো আপনারই চিনতে পারতেছি না। আমি যদি আপনারা না চিনি তাহলে আপনার বাবা আমার শ্বশুর হয় কিভাবে? দেখেন, আমার সময়ের অনেক দাম আছে, আপনারা জানতো আমার বাড়ি থেকে। তুমি এসব কি কইতেছো? তুমি আমারে চিনতে পারতেছো না? আমি তোমার বউ। ছিলেন, এটা এখন আমার বউ নাই।
এখন বউর দাবি নিয়ে চলে আইছেন না? আমার অসহায়ের সুযোগ নিয়ে কি ব্যবহারটা আপনি করছিলেন আমার সাথে, আমি আপনার পায়ে ধরছিলাম, কিন্তু তারপরে ছাড়েন নাই। আমার ডিভোর্স লেটার দিয়ে চলে গেছেন, এমনভাবে চলে গেছেন যাতে আপনার অনুরোধ আমি না করতে পারি। সেই জন্য আমি জানতাম লটারি পাওয়ার সাথে সাথে আপনি আর আপনার বাবা যে কুকুরের মতো ঘেউ ঘেউ করে আমার বাড়িতে চলে আসবেন সেটা ভালো করে আমি জানতাম। সেই জন্য ডিভোর্স লেটারটা ভালো করে আমি সাইন করে দিছি। জামাই বাবাজি, আমার মাইয়া না বুঝা ভুল করে ফেলাইছে। আমি অনেক বকাঝকা করছি, বুঝা শুনে এখানে নিয়ে আইছি। তুমি ওর দিক থেকে মুখ ফিরাই নিও না। ও, এখন ভুল বুঝতে পারছে না? তাও আমি লটারি জিতার পর, লটারি জিতার আগে কি আপনার মেয়ে তার ভুল বুঝতে পারে নাই? হ্যাঁ, আর এই যে আপনি জামাই বাবাজি বইলা ফেনা উঠাই ফেলাইতেছেন, মধুর সুরে ডাকতেছেন, কই আগে তো জামাই বাবাজি হিসেবে পরিচয় দিতেন না। মনে পড়ে আমি যে আপনার কাছে গেছিলাম, আমার আব্বা বিনা চিকিৎসায় মারা গেছে, তার জন্য কিছু টাকা চাইতে গেছিলাম, কি ব্যবহারটা করছিলেন আমার সাথে মনে পড়ে? বাবা, বাবা, আব্বা ঘরে আছেন? আব্বা, বাবা, আসসালামু আলাইকুম। এই, তোমরা কোন সাহসে আমার বাড়িতে আসছো? তোমাদের না বলছি আমার চোখের সামনে যেন না পড়ো। আমার বাড়িতে পা দিছো কেন? আসলে হয়েছে কি আব্বা, আমি না একটা বিপদে পড়ে আপনার কাছে আইছি। এই ছোট লোকের বাচ্চা, আমি না বলছি আমাকে বাবা বলে ডাকবি না? কোন সাহসে আমরা বাবাকে ডাকোস? বাবা, আসলে ওর বাবা খুব অসুস্থ, তুমি আমাদেরকে কিছু টাকা দিয়ে আমাদের সাহায্য করো। এই মিহি, তুই এই ছোট লোকের ব্যাপারে যদি কোনো কথা বলিস তাহলে কিন্তু আমি ভুলে যাবো তুই আমার মেয়ে। এই ছোট লোকের বাচ্চাকে নিয়ে এখনই আমার বাড়ির থেকে বেরো। ওর বাপ মইরা গেলেও ফোনের কাপড় দেবো না। বারো আমার বাসার থেকে। বাহ, আজকে আমারে অপমান করতেছেন। আল্লাহ যদি চায় কোনো একদিন এই অপমান আপনার আমি ফিরাই দিব, তার আগে কোনোদিন আপনার সামনে আমি দাঁড়াবো না। চলো যা। শোনেন, আমার আব্বা মা আমার এরকম খারাপ আচরণ শেখায় নাই, সেই জন্য আমি আর খারাপ আচরণ করতে চাই না। ভালোই ভালোই আপনারা চলে যান। তুমি প্লিজ আমার সাথে এমন করো না, আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও। বিশ্বাস করো, আমি কথা দিতেছি, আমি কোনোদিন তোমার কথার অবাধ্য হবো না। একটু সুযোগ। দুঃখিত, আমি আপনারা মাফ করতে পারব না। এতটা ভালো আমি না তো, কারণ আপনি আমার খারাপ বানাইছেন। সেদিন আমার সাথে যে আচরণটা করছেন, আমি কি করলাম? আপনার পায়ে পর্যন্ত ধরলাম, কান্নাকাটি করছি যে আমার সাইডে যায়েন না। আমার কথা শুনছিলেন? আমারে কোনো সুযোগ দিছিলেন? সেই জন্য আমিও আপনার কোনো সুযোগ দিব না। আমি এখন অনেক টাকার মালিক, এই টাকা আমি কি করব ওটা নিয়ে আমি ব্যস্ত আছি। আপনার মতো মেয়ের চেহারা দেখার সময় আমার নাই। যান, এই যে আপনার মেয়েরে নিয়ে এবারে ছেড়ে চলে যান। আমার এখন অনেক কাজ আছে, টাকা পয়সা হিসাব নিকাশ করতে হবে, ব্যবসাপাতি করতে হইব। আপনাদের সাথে কথা বলার টাইম আমার নাই। আমি বুঝলাম না, কাজ যদি এমনি বন্ধ রাখেন তাহলে কবে কি হইব আমি বুঝলাম না। টাকা দেওয়ার বেলা তো সব নিয়ে নিছেন, আমি এত কিছু বুঝি না ভাই। কাজ তাড়াতাড়ি শেষ করেন। এই তুই আবার আইসোস? তোর না একদিন বলছি আমার চোখের সামনে কোনোদিন আর পড়বি না। যা, যা এখান থেকে। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি বুঝতে পারছি আমি তোমারে ছাড়া থাকতে পারুম না। আমি তোমারে একটা নজর দেখার লাইগা প্রত্যেকটা দিনে রাস্তা দিয়ে আসা যাওয়া করে, তুমি আমার এমন করে বইলো না। কিন্তু আমি তোরে দেখতে চাই না। তুই যদি প্রতিদিন এইভাবে আমার সামনে এসে দাঁড়াস তাহলে আমি কিন্তু অন্য ব্যবস্থা নেব। যা। না না, তার আর দরকার নাই। আমার একটা শেষ ইচ্ছা, আমি শুধু তোমার দুইটা পা ধরতে চাই। আমি জানি আমি তোমার মনে আর নাই, আমি জানি তুমি আমার স্বামীও এখন নাই, তাই জোর করে তোমার পা ধরার অধিকারটুকু আমার নাই।
তুমি একবার আমার তোমার দুটা পা ধরতে দাও, দয়া করো। কোনো ধরাধরি নাই, যা। না আমি একবার ধর। ছাড় দে।